আসসালামু আলাইকুম। জীবন সংসার আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা শুরু করলাম 11টা 10 বাজে। তো দেখেন আজকে কত সুন্দর রোদ উঠেছে। এই কয়দিন অনেক বৃষ্টি ছিল, বৃষ্টিতে মনে হয় যে নতুন করে আবার শীত পড়েছে। এখন সামারের টাইম, কিন্তু ঠান্ডা লাগতেছে আজকে কদিন যাবত, আর বৃষ্টিও হচ্ছে। দেখেন আকাশটা কত মেঘলা মেঘলা, তারপরেও মাশাআল্লাহ আজকে অনেক রোদ উঠেছে। তো দেখতে থাকেন আজকে আমার ব্লগটা কেমন লাগে। আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। আর আজকে কি রান্না বান্না করি টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন আমার ব্লগটা। দেখেন মাশাআল্লাহ আমার এই ছোট্ট মরিচ গাছটা, আমার খুব শখের ছোট্ট একটা বাগান। এই যে একটা মরিচ গাছ, এই যে একটা মরিচ গাছ, আর এটা হচ্ছে পেঁয়াজ গাছ। আমার ছোট্ট একটা বাগান। আমার ছোট্ট একটা বাগান কেমন হয়েছে অবশ্যই বলবেন। পুদিনা গাছ, পুদিনা গাছের উপর থেকে এগুলা কেটে খেয়েছি, এগুলো ছোট ছোট ধরতেছে। আমার এই ছোট্ট বাগানটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এবার পাক করে চলে এসেছি, রান্না বসাই দিলাম। মাছ ভাজতেছি, মাছ ভাজবো। আজকে মাছ ভুনা করব, আর গতকালকে তরকারি আছে, সেই জন্য আজকে শুধু মাছ ভুনা করব আর ভাত রান্না করব, আর কিছু রান্না করব না। তা দেখেন আমি কীভাবে মাছ ভুনা করি, আশা করি ভালো লাগবে আপনাদেরও। মাছটা লাল লাল করে ভাজবো, সরজের মাছ তো লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। দেখেন মাছটা আমি লাল লাল করে ভেজে উঠালাম। এর থেকে বেশি আর লাল করবো না, তাহলে একদম কড়কড়া হয়ে যাবে। আর এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম মাছের তেলেই। এখন এই পেঁয়াজে আমি একটু লবণ দিব, লবণ দিয়ে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিব, যাতে পানিগুলো শুকিয়ে যায়। তারপরে আমি তেল দিব। এই যে লবণ দিলাম, লবণটা দিয়ে পেঁয়াজের যে তেলটা আছে, পানিটা, সেই পানিটা আমি শুকায় নিব। তারপরে আমি তেল দিব, তাহলে হয় কি কম তেলেই এটা ভাজা হয়ে যাবে। পানিটা শুকাই, তারপরে দেখাই আপনাদেরকে। দেখেন কতগুলো পেঁয়াজ ছিল, পানি শুকিয়ে অল্প হয়ে গেছে, বুঝছেন? এখন এখানে আমি অল্প তেল দিব, অল্প তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব। দেখুন এই অল্প একটু তেল দিলাম, এই অল্প তেলে এটাকে আমি এখন ভাজবো। তো ভাজার পরে দেখাচ্ছি।
দেখেন কম তেলে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি কতটুকু তেল। দেখেন একদম কম তেলে কীভাবে মাছ ভুনা করা যায়। দেখেন এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারাও কম তেলে রান্না করতে পারবেন। বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। দেখুন একদম কম তেল। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে সমস্ত মশলা অ্যাড করব। এই যে সমস্ত মশলা দিয়ে দিছি, হলুদের পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, মরিচের পাউডার, একটু আদা রসুন, আর লবণ দিইনি, লবণ কিন্তু আমি প্রথমে দিয়েছি। তো এখন এটা আমি একটু ভালো করে একটু কষাবো। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি এই যে কেটে রাখা টমেটো আর হচ্ছে কাঁচামরিচ 3টা, এগুলো এখন দিয়ে দিব। এটা আমি এখন এটার সাথে ভালো করে মিশিয়ে সিদ্ধ করে নেব। এই টমেটোটা আনাম থাকলে আমার হাজব্যান্ড পছন্দ করে না। এইভাবে কষায় রান্না করলে টমেটোটা পেঁয়াজের সাথে টমেটোটা সুন্দরভাবে গলে যায়, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যাদের হাজব্যান্ড এই টমেটোগুলো আনাম থাকা পছন্দ করে না, তারা এইভাবে ট্রাই করে দেখবেন। টমেটোটা সিদ্ধ হওয়ার পর দেখাচ্ছি। দেখেন টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, বেশি সময় কিন্তু লাগে নাই। তো এখানে আমি এখন একটু গরম পানি দিয়ে দিব। একটু অল্প পরিমাণে গরম পানি। গরম পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এই মাছগুলা দিয়ে দিব একে একে। দেখেন এখন একটু ঢেকে রাখবো। দেখুন মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম। হয়ে গেছে শর্টকাট মাছ ভুনা। যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হলো। হয়ে গেছে শর্টকাট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।